আপনি যখন দেশের বাইরে যাবেন তখন ঢাকা এয়ারপোর্ট কেন প্রবলেম করে, এরপর ঢাকা এয়ারপোর্ট যদি সিস্টেম করে ওখানে কেন প্রবলেম করে, সেই প্রবলেমগুলো নিয়ে আজকে একটু কথা বলি। আমরা এর আগে গঞ্জ গিয়েছিলাম 39 জনের টিম নিয়ে, কোনো প্রবলেম হয় নাই। সিস্টেম করে গেলে কোনো ঝামেলা হয় না, আশা করি এখনো ঝামেলা হবে না। ইমিগ্রেশন তো আমরা করবো না, আপনারাই করবেন, কিন্তু আমাদের সাজেশন মতো যদি আপনারা চলেন ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। এর আগে যেহেতু হয়নি, এই মালয়েশিয়াতে গিয়েছি এখন পর্যন্ত কারোর ঝামেলা হয়নি। খেয়াল করবেন বিষয়টা, মালয়েশিয়াতে এখন পর্যন্ত ঝামেলা হয়নি। এত লোক নিয়ে গেলাম, অনেকেরই এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেয়, অথবা গঞ্জ থেকে সরি মানে কোয়ালালামপুর থেকে ঘুরিয়ে দেয়, আমাদের কিন্তু হয়নি। সেম ভাবে গঞ্জ থেকে অনেকটাই ঘুরিয়ে দেয়, আমরা কিন্তু গিয়েছি, কোনো ঝামেলা হয়নি। সহজ হিসাব। আপনারা যদি আমাদের সাজেশন মতো যান ইনশাল্লাহ ঝামেলা হবে না, আর আমরা তো সেভাবে নিয়ে যাবো, আমরা সাথে থাকবোই। এখন কথা হচ্ছে যে আপনারা আমাদের সাথে গেলে যে সাজেশনগুলো সেগুলো কমপ্লিট করবেন। এখন আমাদের সাথে না গেলেও কি করবেন সেটাও বলছি। আপনার যেমন পর্যাপ্ত ডলার রাখতে হবে, আপনি কি পেশায় আছেন সেটা আমাদের ঢাকা ইমিগ্রেশনে সেটা প্রমাণ করতে হবে। আপনার যে ব্যাংক ব্যালেন্স ভালো আছে, সেটা রিচ ব্যাংক ব্যালেন্স, সেটা সাবমিট করতে হবে, দেখাতে হবে। আপনি স্মার্টলি তাদের সাথে যদি এগুলো কথা বলতে পারেন, ডলার পর্যাপ্ত ডলার রাখলেন, মিনিমাম $1000 রাখলেন, এরপর আপনি তাদের সাথে স্মার্টলি কথা বললেন, আপনি কোথায় যাবেন কেন যাবেন বিস্তারিত দিলেন, আপনি ট্রাভেল আইটেনারি করে নিলেন, রিটার্ন টিকিট কেটে নিলেন, কনফার্ম হোটেল বুকিং দিয়ে নিলেন। এই সব কিছু যদি আপনি করেন তাহলে কিন্তু কোনো প্যারা নাই, আপনাকে সহজেই ছেড়ে দিবে। এরপর হচ্ছে আপনি মানে এটা শেষ করে ডলার পর্যাপ্ত নিলেন, আপনার কি পেশায় আছেন সেটা তো দিতেই হবে। যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স, আপডেট ট্রেড লাইসেন্স, আপনার আয়কর রিটার্ন দেন সেগুলো কাগজ সাথে রাখবেন, আপনার আপডেট যেটা আছে সেগুলো রাখবেন। যদি চাকরি করেন এমএসসি নেবেন, আপনার আইডি কার্ডটা সাথে রাখবেন যেখানে জব করেন, এগুলো সাথে সহ নিয়ে যখন আপনি যাবেন, আমাদের ঢাকা এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। আপনার তো প্রপার কথা বলতে হবে, আপনি কেন যাচ্ছেন সেটা আমাদের ইমিগ্রেশন অফিসার ভাইদেরকে যদি মানে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। এরপর বিমানে উঠে আপনি গুয়াংজু গেলেন। গুয়াংজুতে গিয়ে, যদি এটা অন্য দেশেও হতে পারে, আমি জাস্ট গুয়াংজু উদাহরণ হিসেবে দিচ্ছি, গেলেন আপনি স্মার্টলি কথা বললেন, লাইনে দাঁড়ালেন, এদিক সেদিক করার দরকার, ওদের কাগজপত্র লিখে আপনি নর্মাল ওইতে ওখানে গেলেন, এদিক সেদিক করার দরকার নেই। এখানে ওখানে সেখানে তারপরে তাকাতাকি করলে তাকাতাকি করা যাবে না। স্মার্টলি থাকলেন, নর্মাল গেলেন, ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করলো, উত্তর দিলেন। কি প্রশ্ন যদি আপনার ইংরেজি বোঝা এত প্রবলেমই হয় তাহলে তো ভাই প্রবলেম, সাথে এমন কাউকে নিয়ে যেতে হবে যেন আপনাদের প্রবলেমগুলো ওনারা আলোচনা করতে পারে। যাই হোক, আপনার ইংরেজি জানতে হবে। তাছাড়া ওখানে গঞ্জতে একটা সুবিধা হলো, আপনি যা বলবেন ওরা বাংলায় কিন্তু সেটা হয়ে যায়, আপনাকে প্রশ্নটা বাংলায় তারা করে দিবে, এটাকে একটা সুবিধা এর আগে আমরা পেয়েছি গঞ্জতে ইমিগ্রেশনে করার সময়। যাই হোক, ওখানে গেলেন, আপনার উত্তর দিলে আপনি জিজ্ঞেস করে কোথায় যাবেন, ক্যান্টন ফেয়ারে আসছি, ক্যান্টন ফেয়ারের সময় যাবেন। ক্যান্টন ফেয়ারে যদি যান তখন আপনি সঠিকটা উত্তর দিলেন, আপনার কার্ড যদি থাকে নিয়ে রাখলেন, সবকিছু করে যদি আপনি ওখানে আপনার উপস্থাপন করে, যেমন অনেক সময় আপনাকে সন্দেহ হচ্ছে ডলার দেখতে, কত ডলার নিলে, মিনিমাম $1000 নেবেন, মিনিমাম $1000 আপনাকে সাথে রাখতেই হবে। অনেকে বলবে যে ভাই আমি তো $300 নিয়ে গিয়েছি, আমি তো মানে অনেক জায়গাতে ডলার ছাড়াও গিয়েছি, ঝামেলা তো হয় নাই, কারণ আমার পাসপোর্ট বাড়ি, আমার কথা বলার স্টাইলটা হয়তো তাদের পছন্দ হয়েছিল, যার ফলে কিছু জিজ্ঞেসই করে নাই, কোনো ডলারই ছিল না। আবার ক্রেডিট কার্ড থাকে, অনেকগুলো ক্রেডিট কার্ড থাকে, সেখানে ভালো ব্যালেন্স থাকে, সেগুলো তো আমার থাকেই, $11,000-12,000 ইনভেস্ট করা ক্রেডিট কার্ডগুলো, তো সেগুলো তো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যারা এগুলো খোঁচানোর কথা তারা খোঁচাবে যে আমি তো এই গিয়েছি, ওদের কাজে হচ্ছে খোঁচানো, দেখবেন যেগুলো কমেন্টস কয়েকটা আসবে। কিন্তু যারা জেনারেল পিপলদের জন্য এটা মিনিমাম $1000 রাখবেন, কোথায় স্মার্টলি বলবেন, কোথায় যাবেন, হোটেল বুকিং কনফার্ম, পেইড হোটেল বুকিং দিতে হবে, এটা মাথায় রাখবেন। পেইড হোটেল বুকিং ছাড়া কিন্তু আপনি গঞ্জুতে সহজে প্রবেশ করতে পারবেন না। পেইড এবং মিনিমাম 3 স্টার মানের হোটেল রাখুন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো। মিনিমাম 3 স্টার রাখেন, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। কাজে আপনাকে বলবো পেইড হোটেল বুকিং নিয়ে যান, আপনার রিটার্ন টিকিট নিয়ে যান। এই এদিক সেদিক করবেন, কথাবার্তার মধ্যে অসংলগ্নতা থাকবে, সেটা যেন না হয়। অসংলগ্নতা থাকলে আপনার সেটা আপনাকে তার সন্দেহ করে আপনাকে ভিতরে নিয়ে গিয়ে নানান প্রশ্ন করে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিবে, আপনি সঠিক উত্তর দিতে পারবেন না জানার প্রশ্নেরও। কাজে ওইগুলো করা যাবে না। আপনি যাবেন কবে সেটা ডেটটা দেখে নেবেন, ফিরবেন কবে ওই ডেটটা কখন টাইম সেগুলো দেখে নেবেন, হোটেল কোথায় আছে সেগুলো লোকেশনটা দেখে নেবেন। দেখে নিয়ে যদি বলতে প্রশ্ন করে কোথায় যাচ্ছেন, আপনি অমুক জায়গায় যাবেন, কিভাবে যাবেন আপনি বলে দিন, মেট্রোতে যাবেন বা ট্যাক্সিতে যাবেন, যাই হোক আপনারা এয়ারপোর্ট থেকে বেরোলে ট্যাক্সি পাওয়া যায়, এগুলো বলে কিন্তু আপনারা যেতে পারবেন। সহজ কথা, তাদেরকে বোঝাতে হবে যে আপনি সেখানে থাকার জন্য বা ওখান থেকে হংকং যাওয়ার জন্য যাচ্ছেন না,
আপনার পর্যাপ্ত ব্যালেন্স আছে, মানে কথা স্মার্টলি কথা বলছেন, রিটার্ন টিকিট আছে, এই হোটেল বুকিং আছে, কোন দিন কবে যাবেন, ট্রাভেল আইটেনারিটা সোজা তাদেরকে উপস্থাপন করবেন যে এই দেখেন আমার ট্রাভেল আইটেনারি। এই করলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা হবে না। ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, যেহেতু এবার ক্যান্টন ফেয়ারে যাবো, কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।